নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে টবে আপনারা সারা বছর থাই ভ্যারাইটির মিষ্টি আমড়া গাছ থেকে ফলন পাবেন। তাই ভিডিওটি দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে পুরোপুরি দেখুন। তাতে করে আপনারা বুঝবেন যে কত সহজে এই মিষ্টি আমড়া গাছ আপনারা বাড়ির ছাদে ফলাতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার 1 বছরের একটি পুরনো আমড়া গাছ। এই গাছে অলরেডি 3টি ফল সেট হয়েছে এবং এর আগে আরও কিছু ফল ছিল, সেগুলি আমরা হারভেস্ট করেছি। এবং আপনারা দেখুন প্রত্যেকটি ব্রাঞ্চে কেমন মুকুল এসেছে। এই গাছের একটা বৈশিষ্ট্য হলো বন্ধুরা, যখন গাছ থেকে নতুন নতুন শাখা প্রশাখা বেরোতে শুরু করবে, সঙ্গে করে মুকুল নিয়ে আসবে। এবং আপনাদের গাছ যদি 1 বছরের কম হয়, অর্থাৎ ম্যাচুরেট না হয়, তাহলে আপনারা কখনোই সেই 1 বছরের কম বয়সে গাছে ফল নেবেন না, তাহলে আপনাদের গাছের গ্রোথ ভালো হবে না। তাই আপনাদেরকে এই মুকুল অবশ্যই ভেঙে দেওয়া দরকার। এবং গাছটি যখন ম্যাচুরেট হবে তখন আপনাদেরকে এই গাছ থেকে ফল নিতে হবে, তাহলে আপনাদের গাছের গ্রোথ খুব ভালো হবে এবং গাছের ফলন বৃদ্ধি পাবে। আপনাদের প্রথমে একটি নার্সারি থেকে গাছ সংগ্রহ করে আনতে হবে এবং তারপরে গাছটিকে একটি বড় প্রসারিত টবে দিতে হবে। যেহেতু আমড়া গাছ সারা বছর ফলন দেয়, তাই এই গাছের মাটি একটু বেশি লাগবে। তাই আপনারা প্রথমে এই গাছটিকে একটু বড় পাত্রে দেবেন, যাতে করে কি হয়, এর যে রুট রয়েছে সেগুলো প্রসারিত হতে সুবিধা হবে, তাতে করে আপনার গাছের ডালপালা বৃদ্ধি হবে এবং ফলন ভালো হবে। তাই এই গাছ রিপোর্টিং করতে হলে আপনাদেরকে প্রথমে মাটি প্রস্তুতি করতে হবে। এই মাটি প্রস্তুতি করতে গেলে আপনাদেরকে যে পদ্ধতিতে করতে হবে আপনাদেরকে সেটা আমি বলে দিচ্ছি। আপনাকে নিতে হবে 40% বাগানের মাটি, 30% ভার্মি কম্পোস্ট বা গোবর সার, এবং আপনাদের নিতে হবে 20% বালি এবং বাকি 10% হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, বাদাম খোল, সরিষার খোল এবং সঙ্গে কিছুটা সুপার ফসফেট এবং পারলে একটু লাল পটাশ মিশিয়ে নেবেন। এইভাবে সমস্ত কিছু একত্রে মিশিয়ে নেওয়ার পরে আপনারা 1 মাস পরে যখন ডিকম্পোস্ট হয়ে যাবে তখনই আপনারা গাছটিকে রিপোর্ট করবেন। তার ফলে কী হবে, আপনাদের গাছটি বৃদ্ধি ভালো হবে। এবং বন্ধুরা, আপনাদেরকে নজর রাখতে হবে এই গাছের গোড়ায় যেন কোনোভাবেই জল জমতে না পারে। জল জমলে কী হবে বন্ধুরা, গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং সমস্ত পাতা ঝরে পড়বে, অবশেষে গাছটি মারা যাবে। যেহেতু আমড়া গাছের রুট খুব নরম হয়, তাই আপনাদেরকে এদিকটা বিশেষ নজর রাখতে হবে। এই আমড়া গাছ বন্ধুরা পর্ণমোচী, তাই শীতের শুরুতে গাছের সমস্ত পাতা ঝরে যায় এবং আবার গরমের শুরুতে নতুন পাতায় ভরে যাবে। ডরমেন্সিতে চলে যাওয়ার পরে গাছে শুধুমাত্র ফল ঝুলে থাকবে, তাই আপনারা তখন ম্যাচুরেট ফল হারভেস্ট করে নেবেন। এবং নতুন যখন গরমের শুরুতে ডালপালা, গ্রীষ্মের শুরুতে যখন আবার গাছ থেকে নতুন শাখা পোশাখা বেরোতে শুরু করবে, তখন গাছটিকে অবশ্যই প্রুনিং করে দেবেন। এতে করে আপনাদের গাছটি আরও ঝোপালো হবে। এবং প্রুনিং করার পরে বন্ধুরা গাছটিকে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। এতে করে কী হবে, আপনার গাছে কোনো ফাঙ্গাসজনিত সমস্যা আসবে না। কেননা ফাঙ্গাস লাগলে বন্ধুরা আপনার গাছের ডাল শুকিয়ে যাবে এবং গাছটি মারা যাবে। বন্ধুরা, আপনারা সহজ পরিচর্যার মাধ্যমে সুন্দরভাবে গাছ করুন। ভালোবেসে বন্ধুরা যদি গাছ করেন তাহলে অবশ্যই আপনাদের কাছে সেই গাছ সুন্দর হতে বাধ্য, এটা মনে রাখবেন। তাই নিজের মতো করে গাছকে গড়ে তুলুন।
তাহলেই যে কোনো গাছ ভালো হবে। এই গাছকে অবশ্যই ওপেন সানলাইটে রাখতে হবে। ওপেন সানলাইটে রাখার ফলে কী হয় বন্ধুরা, আপনার গাছের শারীরবৃত্তীয় ক্রিয়া সম্পন্ন হবে এবং গাছটি ফুল ফলে ভরে থাকবে এবং গাছটিতে নতুন নতুন শাখা পোশাখা ছাড়তে শুরু করবে। তাই বন্ধুরা, যারা অল্প সময়ের মধ্যে গাছে ফল ফলাতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট ভ্যারাইটির একটি আইটেম এই বারোমাসি থাই ভ্যারাইটির মিষ্টি আমড়া গাছ। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই বাড়িতে একটি এই ভ্যারাইটির আমড়া গাছ রাখুন, তাতে করে আপনাদের আমড়ার চাহিদা মিটবে। আপনারা যদি গাছে কীটনাশক ইউজ করেন তাহলে আপনাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে গাছে যখন মুকুল প্রথম দেখা দেবে তখনই কেবলমাত্র আপনাদের কীটনাশক দিতে হবে। মুকুল ফুটে যাওয়ার পরে বন্ধুরা কোনোভাবেই কীটনাশক ইউজ করা যাবে না, তাতে করে কী হবে, আপনার সমস্ত ফুল ঝরে পড়বে। আর একটা কথা মাথায় রাখতে হবে বন্ধুরা, গাছে যখন ফুল থেকে ফোটা শুরু করবে এবং নতুন নতুন ফলে রূপান্তরিত হবে তখন আপনাদের কোনোভাবেই গাছের গোড়ায় শুকনো না হয়ে যায় সে বিষয়ে নজর রাখতে হবে। যদি আপনার গাছ সেই মুহূর্তে শুকনো হয়ে যায়, অর্থাৎ গাছের গোড়ায় যদি রস না থাকে, তাহলে আপনার সমস্ত সেট হয়ে যাওয়া ফল এবং ফুল ঝরে পড়বে। তাই আপনাদের বিশেষ সে বিষয়ে নজর রাখতে হবে গাছের গোড়া যেন কোনোভাবে শুকিয়ে না যায়, অর্থাৎ গাছের গোড়ায় সবসময় একটা ময়েশ্চার রাখতে হবে, ভিজে ভিজে ভাব রাখতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এতক্ষণ ট্রি লাভার্স চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নতুনভাবে নতুন উদ্যমে গাছ করুন এবং পৃথিবীকে আরও সতেজ ও সবুজ করে তুলুন, যাতে করে কী হবে, আমাদের অক্সিজেনের ঘাটতি পূরণ হবে এবং সমস্ত মানুষকে গাছ করার জন্য উৎসাহিত করুন। ধন্যবাদ।